হরে কৃষ্ণ। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে কে দুঃখ বর চেয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তী দেবীর বাড়িতে গেলেন এবং কুন্তী দেবীও তখন প্রায় মধ্যরাত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুক্তোর মালা গাচ্ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কুন্তী দেবী বললেন, বাবা তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম, এই তো তোমার জন্য আমি মালা গাচ্ছিলাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা আমি তো এখান থেকে দ্বারকায় চলে যাব, তাই আসলাম তোমার কাছে আমি অনুমতি নেওয়ার জন্য। তখন কুন্তী দেবী অজরে কাঁদতে কাঁদতে বললেন, তুমি এখান থেকে দ্বারকায় চলে যাবা, এটা আমি মানতে পারবো না, তোমাকে আমার এখানেই লাগবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আরে পিসিমণি তুমি চিন্তা করছো কেন? তোমার ছেলে যুধিষ্ঠির এখন রাজা হয়েছে, তুমি একজন রাজমাতা, তোমার কি সমস্যা আছে? তুমি তো এখন আগের মতো নেই। তখন কুন্তী দেবী কাঁদতে কাঁদতে বললেন, দেখো যখন আমার বিপদ ছিল তখন তুমি সবসময় আমার পাশে ছিলে, আজকে আমার সুদিন আসছে তুমি থাকবে না, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা, তাই তুমি আমাকে দুঃখ বর দাও যাতে আমি সারা জীবন তোমার পাশেই থাকতে পারি। তখন শ্রীকৃষ্ণ বললেন, না পিসিমা, তোমাকে দুঃখ বর তো দেওয়া যাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি দিনের মধ্যে যতবারই আমার নাম নিবে আমাকে ডাকবে, আমি তোমার সামনে হাজির হবো, এটা তোমাকে কথা দিলাম পিসিমা, তুমি আমাকে যেতে দাও।